নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? তো আজকের দিনটা শুরু করছি এই ভিডিওটা থেকে। পুকুর পাড়ে মাছ দেখো, কে জানি কমলার বাকল ফেলেছে, ওইটা নিয়ে মানে খুঁটাখাটি করছে। জিনিসটা নতুনত্ব হয়তো বা লেগেছে, বা কি কারণ কি বিষয় জানি না। ওরা কিছুক্ষণ খেলাখেলি করে চলে গিয়েছে যে যার মতো কাজে, জলের নিচে আবার। তা আমি ততক্ষণে ক্যামেরা বন্দি করে নিলাম। ভিডিওটা দেখতে বেশ ভালোই লাগছিলো, কিউট লাগছিলো আমার কাছে। যে মানে ওরাও কি খেলা করতে চায়, মানে ওদেরও খেলার ইচ্ছে হয়। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তারপরে ওদের দেখে আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে যা যা নিত্য কাজ, যা সব কাজকর্ম সেরে এখানে বসে একটু ছেলে মেয়ের আমার ভাগ্নি আর আমার ছেলেকে নিয়ে গেছিলাম একটু মাঠে। ওরা বলেছে খেলবে। তো বাড়িতে এসে ঘরের কাজকর্ম গুছিয়ে যা কিছু ডিব্বা ডাব্বার মধ্যে রেখে দিয়েছি। আজকে দুপুরে আর রান্নাবান্না তেমন কিছু নেই, যেহেতু একজনের বাড়িতে অন্নপ্রাশন নিমন্ত্রণ ছিল। তো ও আমাকে বারবার বলছে আমার ভিডিওটা, আমার ব্লগটা কখন দেবে। আমি অ্যাকচুয়ালি ওর ভিডিও তেমনভাবে বেশি একটা করিনি, যার জন্য ব্লগ করতে পারছিলাম না। তো এখন দিচ্ছি, শুধু খাওয়া দাওয়ার ভিডিওটা করেছিলাম। তো মাঝে ফাঁকে একটু গিয়েছিলাম শালবাগান, ওর সাথে ক্যান্টিনে গিয়েছিলাম। তো এখান থেকে ফিরে এসে স্নান টান সেরে তৈরি হয়ে গিয়েছি, যেহেতু দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, মানে দিনে রাতে মিলানোর নিমন্ত্রণটা ছিল, কিন্তু আমরা দুপুরবেলায় গিয়েছি। সকালে তেমন কোনো কিছু রান্নাবান্না হয়নি, খিচুড়ি হয়েছিল বাস এরকমই। তো ওখান থেকে এসে দেখো মানে ওইদিকে সিনারিটা এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে ইচ্ছে করে এখানে শুয়ে থাকি। মানে গ্রিন কালারটা না চোখটাকে একদম ঠান্ডা করে দেয়, তাই না? তোমরা কি আমার এই কথায় সহমত কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এখান থেকে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। ক্যান্টিন থেকে জিনিস বেশ একটা ছিল না, তাই নেওয়া হয়নি। তো বাড়ির দেশে যাচ্ছি, আর চারিদিকে এত সুন্দর সিনারি। আমার মনে শুধু একটাই গান চলছিল, ইয়ে হাওয়ায়ে জুলফো মে তেরে গুম হো যায়। তো ওখান থেকে ক্যান্টিন থেকে সেরে এখন এসে পড়েছি নিমন্ত্রণ বাড়িতে। এখানে এক এক করে ডাল ভাজা, তারপরে এখানে দিয়েছে পনির। প্রত্যেকটা আইটেম এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে, মানে কি বলবো। যে রান্না করেছে ওর হাত যদি পেতাম, একবার বলতাম যে কীভাবে বানালে। তো এখানে দিয়েছি ডিমটাকে ভাপিয়ে করেছে না অমলেট করে করেছে জানি না, কিন্তু ডিমের যে কারিটা করেছে ওটাও বেশ দুর্দান্ত হয়েছিল খেতে। এটা কিউব কিউব আকারে কেটে কেটে করা হয়েছে। তারপর এখানে এসে গিয়েছে চিংড়ি মাছ, যেটা আমার খুব ফেভারিট। তো আমার ছেলে নিয়েছিল, আমার ছেলেকে দিয়েছে, ও খায়নি, ওরটা পরে আমি নিয়ে নিয়েছি। ওয়াই নট, কে ছাড়বে এত সুন্দর টেস্টি খাওয়ার, একদম ওয়েস্ট করতে নেই, ডোন্ট ওয়েস্ট ফুড, ওকে। এটা আমার মাথায় একজন বলেছিল, ছোট্ট থেকে আমার মাথা ঢুকে আছে। আমার বাবা আমাকে সবসময় বলতো কোনো দিন অন্যকে খাওয়া দাওয়াকে রিগ্রেট করবে না, অপমান করবে না। প্রত্যেকটা অন্নের দানা তৈরি হতে খুব কষ্ট হয়। তো ওরা ওদের স্টোরি বলতো যে কীভাবে ওরা ক্ষেত থেকে এক ভাই ধানের চাল বস্তায় করে নিয়ে যেত, আরেক ভাই একটা একটা চাল যে পড়তো এগুলো কুড়িয়ে কুড়িয়ে আবার একটা প্যাকেটে রেখে তারপর এটা আমার বাড়িতে নিয়ে যেত সংগ্রহ করে, একদম ওয়েস্ট করতে দিত না আর কি। তো তখন থেকে আমার মাথায় রেখেছে আমি ফুড একদম ওয়েস্ট করতে পারি, যার জন্য আজকে আমার সাইজ 0 থেকে ওভার সাইজ হয়ে গেছে। তো যাই হোক, এটা মেনটেন করা খুবই দরকার, এটা আরেকটা ব্যাপার, আমি করি না। তো এখানে এক এক করে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পর্ব এসে গিয়েছে, তোমাদের দেখালাম। এখানে চাটনিটা ছিল, চাটনি হাফ খেয়ে বসে আছি, কখন পাঁপড়টা আসবে। পাঁপড়ের অপেক্ষায় আমি তো টায়ার্ড হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, আমাদের পাঁপড় দিতেই ভুলে গেলো দাদাভাইটা। তো যাই হোক, লাস্টে ফাইনালি পাঁপড় এসে গেছে, তাও একটা টেড়া ব্যাক একটা পাঁপড় দিয়ে দিয়েছে। তো পরে আরেকটা ভালো একটা পাঁপড় দিয়েছে, ওটা নিয়ে এসে আমার ফেভারিট খাবারটা ক্রাঞ্চি ক্রাঞ্চি করে টক দিয়ে পাঁপড়, শেষ সেরা লাগে। লাস্টে দিয়েছিল আইসক্রিম। তা আমার কর্তামশাই আইসক্রিম কোনো দিন খায় না, সেদিন খেয়েছিল। তো আমি তো দেখে অবাক যে ও আইসক্রিম খেয়েছে। যাই হোক, আইসক্রিম খেয়ে আমার ছেলে খায়নি, ওর শরীরটা ভালো ছিল না, তাই ও পরে খেয়েছে। এখানে মোবাইল দেখা শুরু, ওর খাওয়া দাওয়া শেষ, বেশি একটা খাইনি। আমি এখানে আমার আইসক্রিমটা এনজয় করছি। তোমাদের আমার এই ব্লগটা কীরকম লেগেছে, তোমরা আমার থেকে আর কীরকম ধরনের ভিডিও এক্সপেক্ট করো, আশা করো, ওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি একটু ওইখানে সাজুগুজুটা দেখাচ্ছি সবাইকে। একদম হালকা মেকআপ করেছি, লাইট মেকআপ, খুব তড়িঘড়ি রেডি হয়েছিলাম, যার জন্য সেরকম বেশি একটা কিছু মেকআপ করতে পারি। জাস্ট আইশ্যাডোটাই ভালোভাবে লাগিয়েছি আর বিবি ক্রিম লাগিয়েছিলাম। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি শুধু বিবি ক্রিম লাগিয়েছি, আমার দাগ ছোপ সব দেখা যাচ্ছে। আর হালকা একটু লিপস্টিক, বাস এইটুকুই। কাজল পরেছি।
তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে।